যুদ্ধ হলে লাভবান হয় কারা? বিশ্ব ইতিহাসে যুদ্ধ একটি অবিচ্ছেদ্য অংশ হলেও যুদ্ধের পিছনে লুকানো থাকে বিভিন্ন স্বার্থ এবং তাদের জন্য অপেক্ষা করে সুযোগ। যুদ্ধে মানবিক দুর্ভোগ এবং ধ্বংসের মাত্রা যেমন ভয়াবহ, তেমনি কিছু নির্দিষ্ট গোষ্ঠী এবং রাষ্ট্র রয়েছে যারা এই বিপর্যয় থেকে লাভবান হয়ে থাকে। চলুন বিশ্লেষণ করি যুদ্ধের ভেতর থেকে কারা কতটা উপকৃত হয় এবং কেন। যুদ্ধের সময়ে সবথেকে বড় উপকৃত হয় বিশ্বব্যাপী অস্ত্র এবং সামরিক সরঞ্জাম উৎপাদনকারী কর্পোরেশনগুলো। মার্কিন যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন, রাশিয়ার আলমাজ অ্যান্টে, চীনের চায়না ন্যাশনাল আর্মামেন্ট কর্পোরেশন সহ অনেক যুদ্ধকালীন প্রতিষ্ঠান যুদ্ধকালীন সময় তাদের আয় কয়েক গুণ বাড়িয়ে দেয়। যুদ্ধের জন্য নতুন প্রযুক্তি, অস্ত্র এবং ড্রোন বিক্রয় এর মাধ্যমে তারা প্রচুর লাভ অর্জন করে। এই কোম্পানিগুলো বিভিন্ন দেশের সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে এবং যুদ্ধে ব্যবহৃত প্রতিটি ধরনের সামরিক সরঞ্জামে তাদের নিয়ন্ত্রণ থাকে। তাই যুদ্ধবিরতি হলে তাদের ব্যবসায় মন্দা আসে, যুদ্ধ শুরু হলে তাদের বিক্রি এবং লাভের পরিমাণ বহুগুণ বেড়ে যায়। বিশ্বের শক্তিধর দেশগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন, প্রায় নিজেদের কূটনৈতিক এবং সামরিক প্রভাব বিস্তারের জন্য যুদ্ধকে একটি কৌশল হিসেবে ব্যবহার করে থাকে। তারা যুদ্ধের মাধ্যমে রাজনৈতিক অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে দুর্বল দেশগুলোর সম্পদ, ভূরাজনৈতিক অবস্থান এবং অর্থনৈতিক দখল লাভের চেষ্টা করে। মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে এ ধরনের সংঘাতের মধ্য দিয়ে তারা নিজেদের আধিপত্য বজায় রেখে এবং সম্প্রসারিত করার চেষ্টা করে। যুদ্ধের ফলশ্রুতিতে বিজয়ী দেশগুলো কৌশলগত বন্দর, খনিজ সম্পদ এবং বাণিজ্য পথ দখল করে, যা তাদের অর্থনৈতিক এবং সামরিক শক্তিকে আরও সুদৃঢ় করে থাকে। যুদ্ধের সময় রাজনৈতিক নেতারা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে অথবা শক্তিশালী করতে যুদ্ধকে ব্যবহার করতে পারেন। জাতীয়তাবাদী উন্মাদনা, দেশপ্রেম অথবা নিরাপত্তা সংকটের ভান করে তারা জনগণের নজর অন্যদিকে সরিয়ে বিরোধীদের দমন করতে পারে। ইতিহাসে অনেক স্বৈরাচারী নেতা এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে জনসাধারণের মনোযোগ যুদ্ধের দিকে চলে যায় এবং সরকারের প্রতি বিশ্বাস এবং সমর্থন বৃদ্ধি পায়। কিছু ক্ষেত্রে রাজনৈতিক গোষ্ঠী যুদ্ধের সুযোগ নিয়ে আর্থিক এবং রাজনৈতিক সুবিধা আদায় করে থাকে। যুদ্ধকালীন বিশৃঙ্খলা এবং আইনশৃঙ্খলা শিথিল হওয়ার সুযোগে অপরাধী গোষ্ঠী, সন্ত্রাসী দল এবং কালোবাজারি চক্র ব্যাপকভাবে সক্রিয় হয়ে যায়। অস্ত্র পাচার, মানব ব্যবসা, মানব পাচার এবং অর্থ পাচারের মাধ্যমে তারা বিশাল মুনাফা অর্জন করে। এ ধরনের গোষ্ঠীগুলো যুদ্ধকে ব্যবসার সুযোগ হিসেবে গ্রহণ করে এবং সামাজিক অস্থিতিশীলতাকে বৃদ্ধি করে, যা দীর্ঘমেয়াদে দেশ এবং অঞ্চলের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে যায়। তাদের ক্ষমতা যুদ্ধের অগ্নিঝড়ে আরও শক্তিশালী হয়ে যায়। যুদ্ধের ধ্বংসযজ্ঞের পর দেশের অবকাঠামো এবং অর্থনীতি ধসে পড়ে। এর মধ্যে বড় বড় নির্মাণ কোম্পানি, ইঞ্জিনিয়ার ফার্ম, প্রযুক্তি এবং অবকাঠামো উন্নয়ন সংস্থাগুলো পুনর্গঠনে ব্যাপক বিনিয়োগ পেয়ে লাভবান হয়। যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে রাস্তাঘাট, হাসপাতাল, স্কুল, বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা পুনর্নির্মাণের জন্য প্রচুর অর্থ বরাদ্দ হয়। তাই কিছু ব্যবসায়ী এবং বিনিয়োগকারী যুদ্ধ শেষ হওয়ার পর অর্থনৈতিক পুনরুদ্ধারে বড় সুযোগ পায়। যুদ্ধের সময় সামরিক প্রযুক্তি উন্নয়নে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠান ব্যাপক টাকা বিনিয়োগ করে। নতুন অস্ত্র, রাডার সিস্টেম, সাইবার নিরাপত্তা এবং যোগাযোগ প্রযুক্তি উন্নয়ন ঘটে। যদিও এসব প্রযুক্তি মূলত সামরিক উদ্দেশ্যে তৈরি হয়, তবে পরে অনেক প্রযুক্তি বেসামরিক ক্ষেত্রে প্রয়োগ হয়ে থাকে, যেমন ইন্টারনেট, স্যাটেলাইট যোগাযোগ ইত্যাদি। যুদ্ধ প্রযুক্তিগত অগ্রগতির ত্বরান্বিত মাধ্যম হিসেবেও কাজ করে থাকে। অবশ্যই যুদ্ধের সবথেকে বড় শিকার সাধারণ মানুষ এবং ক্ষতিগ্রস্ত দেশের নাগরিকরা হয়ে যান। তারা প্রাণহানি, গৃহহীনতা, উদ্বাস্ত জীবন, খাদ্য সংকট এবং স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হয়ে যায়। দীর্ঘদিন ধরে তারা মানসিক এবং শারীরিক কষ্টে ভুগে, জীবিকা হারায় এবং তাদের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। যুদ্ধ কখনোই সাধারণ মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না, বরং তাদের দুর্দশা এবং দুঃখ বাড়িয়ে দেয়। বিশ্ব অর্থনীতিতে যুদ্ধের ফলে অনেক ধরনের বিরূপ প্রভাব পড়লেও কিছু ক্ষেত্রে কিছু দেশ এবং প্রতিষ্ঠান লাভবান হয়ে যায়। যুদ্ধকালীন সময় তেল, খাদ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্যের দাম বৃদ্ধি পায়। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে মুদ্রার পতন ঘটে এবং বাজার অস্থির হয়ে যায়। তবে বিশ্বের শক্তিশালী অর্থনৈতিক দেশগুলো
এই সময় নিজেদের বাজার এবং শিল্পায়নকে রক্ষা এবং সম্প্রসারিত করার সুযোগ পায়। অর্থনৈতিক শত্রু দেশগুলোর দুর্বলতায় তারা নতুন বাজার এবং সম্পদ দখল করতে সক্ষম হয়। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।